হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি ভর্তা রেসিপি করব। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউর পাতা ভর্তা করব। আসলে এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চিংড়ি মাছ লাউর পাতা ভর্তা করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে লাউর পাতা দিয়ে দিব। আর দিয়ে দিব রসুনের কোয়া আর পেঁয়াজ আর কাঁচামরিচ। সামান্য একটু লবণ দিব আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব। আর দিয়ে দিব চিংড়ি মাছ। আগে কিন্তু লবণ বেশি দেওয়া যাবে না, ভর্তা করার সময় লবণ লাগবে। আমি ঢাকনাটা ডেকে লাউর পাতা আর চিংড়ি মাছ সেদ্ধ করে নেব। লাউর পাতার নিচে যেন কোনো পানি না থাকে, একদম ভালো করে ভেজে নিতে হবে। লাউর পাতা চিংড়ি ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সরিষার তেল। কারণ এখানে তো ভর্তা করব, যেহেতু সরিষার তেল লাগবে, তার জন্য আমি সয়াবিন তেল দিলাম না, সরিষার তেল দিয়েই ভেজে নেব। লাউর পাতার মধ্যে সরিষার তেল দিয়ে আমি 2-1 মিনিটের মতো ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। লাউর পাতা এখন আমি শিলপাটা বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমি এখানে ব্লেন্ডার করব না, পাটায় পাটার ভর্তা আমার কাছে বেশি মজা লাগে, তাই আমি পাটায় বেটে নেব। লাউর পাতা 2টা ফ্যাঁস দিলে মিহিন হয়ে যাবে। আমি ভর্তা অল্প করে করতেছি, আপনারা যদি বেশি করে পছন্দ করেন তাহলে বেশি করে করে নেবেন। আর বাসার মধ্যে আমরা 2 জন, তো তার জন্য ভাবলাম যে অল্প করে ভর্তা করে নেই, আবার বেশি ভর্তা করলে নষ্ট হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে শুধু আমার কাছে খেতে বেশি ভর্তা ভালো লাগে, তার জন্য বেশি করে করব না। এই মজার ভর্তা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এই ভর্তা বানিয়ে ফেলতে পারবেন। আর আমার এই ভর্তা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমার পেজটাতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। লাউর পাতা পাটায় বেটে নেওয়া হয়ে গেছে। দেখেন, ঠিক আমি এভাবে পাটায় বেটে নিয়েছি। এখন আমি পাটার মধ্যে ভর্তা করব। তার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে রসুন, পেঁয়াজ, মরিচ হাত দিয়ে ডলে নেব। চিংড়ি মাছ কিন্তু আমি পাটায় বেটে নেব না, হাত দিয়ে গলিয়ে নেব। আর এইরকম করে রসুন আর পেঁয়াজ যদি এরকম থাকে ডাঁটো ডাঁটো, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। পাটায় বেটে করলে কিন্তু ভালো লাগবে না। আমি ভর্তাটা ঠিক এইভাবে পছন্দ করি। আর এইভাবে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এই ভর্তাটা খেতে কেমন। অসাধারণ একটি ভর্তা। ভর্তার মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। দেখেন আমার ভর্তাটা ঠিক এরকম হয়েছে। আমি যখন এই ভর্তার ভিডিও বানাই তখন বারবার কারেন্ট চলে যাচ্ছে, আসতেছে। তাই আমার ভর্তার ভিডিওটা বেশি ক্লিয়ার আসে নাই। আমার লাউর পাতা ভর্তা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।